খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। করতে চাই না মানুষের কাছে ইকুয়ালিটি কাজ করতে যে আমরা খারাপ করতে চাই না আজ থেকে আমরা ইকুয়ালিটি কাজ বয়কট করছি আজ থেকে আমরা ইকুয়ালিটি কাজ থেকে নিরাপত্তা চাই কাজ করতে যে আমরা খারাপ করতে চাই না 17 বছরের ফিল্ডে সাজানো বাগানকে আমরা খারাপ করতে চাই না গোঘাটে আশা কর্মীদের বিক্ষোভ, স্বাস্থ্য পরিষেবার বাইরে কাজ করানোর অভিযোগ। হুগলির গোঘাট 1 ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি তাঁদের দিয়ে একাধিক অস্বাস্থ্য সংক্রান্ত কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারী আশা কর্মীদের দাবি, তাঁদের মূল দায়িত্ব স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, কিন্তু বর্তমানে বিভিন্ন প্রশাসনিক ও তথ্য প্রযুক্তি ভিত্তিক কাজও তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা তাঁদের পক্ষে করা সম্ভব নয়। বিশেষ করে কেওয়াইসি ও ডাটা এন্ট্রির মতো কম্পিউটার নির্ভর কাজ করতে তাঁরা অপারগ বলে জানান। তাঁদের বক্তব্য, তারা কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষিত নন, ফলে এই ধরনের কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এছাড়াও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন আশা কর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আশা কর্মীদের স্পষ্ট বক্তব্য, স্বাস্থ্য পরিষেবা ছাড়া অন্য কোনো দায়িত্ব তারা পালন করবেন না, এমনকি অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব থাকলেও অস্বাস্থ্য সংক্রান্ত কাজ করবেন না বলেই জানিয়েছেন তারা। বিক্ষোভ চলাকালীন স্বাস্থ্যকেন্দ্র চত্বরে কিছু সময় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আশা কর্মীরা দ্রুত তাঁদের দাবি দেওয়া বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আমার প্রশ্ন, তিনি তো বলেছিলেন যে সবাই মিলে বিজেপি সরকারকে আনুন, আমি সব মেয়েদের অন্নপূর্ণা ভাণ্ডার দেবো। এখানে চাকরির কোনো প্রশ্নই আসে না, একমাত্র প্রশ্ন এসেছিল যে নিজে সরকারি কর্মচারী হবে, যার মাইনে ভালো থাকবে, সেই মহিলা পাবেন না। কিন্তু আমরা সামান্য কন্ট্রাকচুয়াল কর্মচারী, আমাদের সামান্য মাইনে, রাত দিন আমাদের পরিশ্রম করাচ্ছে। আজকে কেন আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করবেন বলছেন তিনি? 5,000 টাকা বাড়ানো হলো কোথায়? যদি 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারে মানে কেটে নেয়, তাহলে আমাদের কোথায় বাড়লো? যারা রাঁধুনি ICDS এর, আমি কাউকে ছোট করতে চাইছি না, তারা যদি 5,000 টাকা বাড়ে, তাহলে একজন আশা কর্মীর উপরে এত দায়িত্ব চাপাচ্ছে, তাহলে সেই রাঁধুনিগুলো শুধু 2 ঘন্টা রান্না করতে যাবে, তাদের 5,000 টাকা মাইনে বাড়িয়ে দিল। সেই রাঁধুনি দিদির দিকে দিয়ে আজকে ইকেওয়াইসি করান। আমরা তো আয়ুষ্মান ভারতের ফর্মগুলো করে দিয়েছি। আমরা এখন এই কাজটাকে ইকেওয়াইসি করবো না, এটাকে আমরা বর্জন করতে চাইছি। পয়সা দিলেও করবো না, আর এমনিতেও করবো না, কারণ আমরা এগুলো করতে পারবো না। আমরা ডাটা এন্ট্রি অপারেটর নয়, আমরা সাধারণ একজন হেলথ কর্মী হিসেবে কাজ করছি, আমরা সেই হিসাবেই করবো। আমার নাম আভাকর, আমি শ্যামবলপুর SSK স্বাস্থ্যকর্মী। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আজকে আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা সবাই সমবেত হয়েছি। আজকে যদিও সেকেন্ড স্যাটারডে, মানে নিয়ম অনুযায়ী আমাদের সেকেন্ড স্যাটারডে মিটিং বলেই ডেকেছেন, কিন্তু আজকে আমাদেরকে আড়ালে ইকেওয়াইসির ট্রেনিং দেবেন, এটাই হচ্ছে ওদের মূল সিদ্ধান্ত, মানে পরিকল্পনা। আমাদেরকে না জানিয়েই এই কাজ করছে। কিন্তু ইকেওয়াইসি ট্রেনিং নিতে গেলে একজন আশাকে মানে কম্পিউটার বিষয়ে মানে ভালোভাবে সুদক্ষ হতে হবে, তবে সে এই কাজটা করতে পারবে। হ্যাঁ, যেমন স্বাস্থ্যসাথী কার্ড করতে গেলে যে দাদারা করেছিলেন ফেস লক, তার সমস্ত ডিটেলস, সেই সব আমরা করতে পারি। আজ আমরা চাকরি করছি 16 বছর হয়ে গেল, 40 বছরের মাথায় চাকরি পেয়েছে কেউ, আজ 55 বছর বয়সে সেই মানে আশাটা কি ওই কম্পিউটারে নতুন করে সুদক্ষ হতে পারে? তারা একবার বলে দিলেন যে এইভাবে করুন, ব্যাস হয়ে গেল তাদের ট্রেনিং দেওয়া। তাহলে এই কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হলে মানে তার দায়িত্বটা কে নেবে? পাবলিক তো আমাদেরকে মারবে। আর যেখানে ICDS কর্মীরা তোমার ওই ভেরিফিকেশন করছে বলে, অন্নপূর্ণা যোজনা টাকা ভেরিফিকেশন করছে বলে, টাকা পাচ্ছে না বলে পাবলিক সেখানে দিতে মারধর করছে, ঘেরাও করছে, আর করছে। তাহলে আশাদেরকে আজকে সেই পথে নামাতে চাইছেন। এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানি। এই কাজ আমরা কেউ করবো না। আমরা ফিল্ডে থেকে যেগুলো কাগজে কলমে করার দরকার সেগুলো আমরা করে নিয়ে
দিয়েছি। এক সপ্তাহের মধ্যে পালস পোলিও চলাকালীন এক সপ্তাহের মধ্যে 1600 ফর্ম দিয়েছে। সেই 1600 ফর্মকে এক সপ্তাহের মধ্যে আমাদেরকে পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে জমা দিতে হবে। এই কাজ করা সম্ভব? এক একটা ফরম্যাটে সিগনেচার, 4টে করে সিগনেচার রয়েছে, তার এক একজনের 5টা করে জেরক্স ভেরিফাই করতে হচ্ছে। সেই সমস্ত কাজ তোমার এক সপ্তাহের মধ্যে কি করে সম্ভব হয়? আমাদেরকে জোর করে, অথচ যখন বিডিও স্যার ট্রেনিংটা দিলেন তখন বললেন যে জুলাই মাস ধরে কাজ হবে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে স্যার জুলাই মাসটা আমাদেরকে টাইম দিতে হবে, তবে আমরা করতে পারবো। তা না করে যা আমরা ফর্মগুলো বাড়ি নিয়ে চলে আসলাম, সঙ্গে সঙ্গে এবার চাপ দিতে শুরু করলো বিপিসিদেরকে দিয়ে যে এক সপ্তাহের মধ্যে তোমার সমস্ত ফর্ম, যেটা বাড়তে 250 থেকে 300 ফর্ম ফিল আপ করে সেগুলো ভেরিফিকেশন করে তার জমা দিতে হবে। এটা কি সম্ভব? আমরা কি মেশিন নাকি? আজ এই বয়সে আমাদেরকে এত চাপ দিচ্ছে। আজ অন্য জায়গায় তোমার একটা আশা, তোমার সব আশা তো তোমার মুখের উপর প্রতিবাদ করতে জানে না। সে ভয়েতে, ডিপ্রেশনে, টেনশনে, হার্ট অ্যাটাক হয়ে রাত্রিতে মারা গেছে, তাকে এত ক্রমাগত এই চাপ দেওয়ার জন্য। তাহলে আমরা আজকে কোথায় এসে দাঁড়িয়েছি? আমরা সুস্থভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে চাই, আর মা, বাচ্চা, শিশু মেন কাজ হচ্ছে আমাদের এইটা। তার থেকে আমাদেরকে বাইরে বের করে দিয়ে অন্যান্য যা একটা প্রকল্প আসছে সব এতেই আশা দেয়, যে কোনো কাজের আশা দেয়। কি করে হয়? কেন তারা নতুন করে কোনো কর্মী নিয়োগ করছেন না? অন্যদেরকে কেন দিচ্ছেন না? আমাদের এইটাই বক্তব্য। আমরা KYC কাজ আমরা করবো না, এরই প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা চাইছি যে এই কাজ আমরা কেউ করবো না এবং করতে পারবো না। সব থেকে বড় কথা, করতে পারবো না, টাকার বিনিময়েও নয়, কিছু না। কেননা আমরা কম্পিউটারে দক্ষ নই। আমরা সামান্য ফোনটা আমাদের যোগাযোগকারীর জন্য, যে পাবলিকের সঙ্গে আশাদের যে যোগাযোগ, স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে আশাদের যে যোগাযোগ, তার জন্য আমাদের ফোনটা দিয়েছে। 10,000 টাকা করে দিয়েছিল, সেই পয়সায় আমরা ফোন কিনেছি সেই যোগাযোগ করার জন্য। এত কিছু অ্যাপস লোড করে এত কিছু করার আমাদের সামর্থ্য নেই, আমাদের ব্রেনে তো ঢুকবে না, আমরা এই কাজ করতে পারবো না। ভুল হলে তাই আমাদেরকে নিতে হবে, সে কাজে আমরা নেই। আপনার নাম? জাহ্নবী বৈরাগী, রাধাবল্লভপুরের রাস্তা, বালিজিপি, গোঘাট 1 ব্লকে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। এটা ঠিক, আমরা যেহেতু কর্মী তো বিক্ষোভ তো করতেই পারি না, ওপর থেকে অর্ডার আছে। তা আমাদেরকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে, যার জন্য আমরা কর্মীরা আজকে স্যারের কাছে যে ট্রেনিংটা দিতে এসেছিল, ট্রেনিংটা আমরা বয়কট করতে এসেছি, যে এই ট্রেনিং আমরা নিতে ইচ্ছুক নয়। কি ট্রেনিং? ট্রেনিং বলতে আমরা 22/6 আমাদের আয়ুষ্মান কার্ডের ফর্ম দেওয়া হয়েছিল, পাড়ায় পাড়ায় বিতরণ করা বা সেগুলো ফর্ম ফিল আপ করে ঠিকঠাক আছে কিনা সেটা করে আমাদের বিডিও অফিসে জমা দিতে বলেছিল এবং জমা আমরা দিয়েছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন আমাদের বলেছিলেন যে আপনাদের অন্নপূর্ণা যোজনারও টাকা পাবেন, আপনারা সমস্ত আপনাদের ডকুমেন্ট সাবমিট করুন, আপনারা কাল 10টার মধ্যে যে আশারা সাবমিট করবে তারা সবাই পাবে। কিন্তু দেখা যাচ্ছে যে 8 তারিখে মিটিংয়ের পর সাধারণ জনগণ যেমন পায়নি, অনেক কিছু হয়েছে গণ্ডগোল, সেটা সবাই দেখতে পাচ্ছে। সেই রকম আশাদের সঙ্গে হলো, অর্ডার দিয়ে দিল যে আশা, ICDS বা চুক্তিভিত্তিক যারা কর্মচারী তারা এই প্রকল্পের আওতায় থাকবে না। তাহলে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার আশা ICDS 5,000 টাকা বাড়ানো হলো, প্লাস এদেরকে অন্নপূর্ণা আওতায় আনা হলো, তাহলে আজ কেন 8 তারিখে ওনাদের বৈঠকের পর কেন বাতিল হলো? এই বাতিলের আগে কেন তারা সিদ্ধান্ত করে সঠিক ইয়েটা ডিক্লেয়ার করলেন না? এটাই আমাদের একটা বিরাট প্রশ্ন এবং এইটা নিয়েই আমাদের দুটোকে কেন্দ্র করেই আজকে আমাদের স্যারের কাছে দেখা। ট্রেনিং তো মোটেই নেবো না, আর তারপরে যে কাজ তো আমরা করি, কাজ বন্ধ রেখে আমরা কোনো কিছু আন্দোলনে আমরা নামি না। কাজ করতে হবে এটা আমরা জানি, সে যে কোনোই কাজ হোক, কাজ নিয়েই তো জীবন। কিন্তু কাজের আর একটা হচ্ছে কাজের সময়সীমা, একটু যে সময় দেওয়া সেটা আমাদেরকে সময় দেয়নি। আজ তো আজ, কাল তো কাল, সে আমরা মরি কি বাঁচি সেই সবের দিকে আমাদের নজর দেয় না। আর একটা হচ্ছে এইসব কাজ করতে গিয়ে